দুধপাত্রী দর্শন করে ফেরার পর হোটেলে ফিরে খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আবার। আমার শ্রীনগরের কিছু লোকাল সাইট সিন করার ছিল, কিন্তু শ্রীনগরে দেখার জায়গা প্রচুর, কতগুলো গার্ডেনই আছে বলো তো। কিন্তু চিনি চিরকাল একটু ব্যতিক্রমী মানুষদের মধ্যে পড়ে। আমার উল্টো দিকে স্রোতে ভাসতে ভীষণ ভালো লাগে। আজ এমন একটা জায়গা দেখার ইচ্ছা আছে যেটার জন্য আমাকে অনেকগুলো জায়গা ক্যান্সেল করতে হয়েছে। তাই চয়েস করতে পেরেছি শুধুমাত্র শ্রীনগরের একটাই জায়গা, যেটা দেখার জন্য মুখিয়ে থাকে গোটা বিশ্ব। সেটা হচ্ছে টিউলিপ গার্ডেন। টিউলিপ গার্ডেন যাওয়ার রাস্তা অসাধারণ সুন্দর। পুরো শ্রীনগর খুব সুন্দর, নীল আকাশ, ভাজা তুলোর মতো মেঘ, চারিদিকে কত রকমের গাছ। এই যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি, আমাকে ওই ড্রাইভার দাদা বলছিল এই জায়গাটা হচ্ছে শ্রীনগরের ভিভিআইপি জোন, এখানেই সমস্ত নেতা মন্ত্রীদের বাড়ি। সেই জন্য জায়গাটা দেখো পুরো ঝকঝকে চকচকে, একদম কোনো বিদেশি জায়গার মতো মনে হচ্ছে। যাই হোক, এগিয়ে যাচ্ছিলাম। জায়গাটা এত সুন্দর, লেন্সবন্দি করার লোভ কিন্তু আমি ছাড়তে পারছিলাম না। টিউলিপ, যার উৎস পারস্য থেকে 17 শতকে ইউরোপে প্রবর্তিত হয়েছিল, যেখানে এটি বিভিন্ন জাতের মধ্যে বিকশিত হয়েছিল। হল্যান্ড হলো টিউলিপের বৃহত্তম উৎপাদক, যা ইউরোপ থেকে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত পর্বতাঞ্চলে বাস করে। শীত মরশুম শুরু হওয়ার আগে সেপ্টেম্বর থেকে টিউলিপের চাষ শুরু হয়ে যায়। শ্রীনগরের জাবারওয়ান পর্বতমালার পাহাড়ের পাদদেশে এই টিউলিপ বাগান দেখলে পুরো মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। কাশ্মীরে ঠিক যে সময় আমরা গেছিলাম তার ঠিক কিছুটা পর থেকেই টিউলিপ উৎসব শুরু হয়ে যায়। এটা দেখবার জন্য বিভিন্ন জায়গা থেকে লাখো লাখো মানুষ চলে আসে। কাশ্মীর উপত্যকা এমনি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, কিন্তু এই টিউলিপ গার্ডেন তাতে যেন একটা অন্য মাত্রা যোগ করে দিয়েছে। এই যে টিউলিপ গার্ডেন, এই টিউলিপ গার্ডেনের আগে নাম ছিল সিরাজবাগ বা মডেল ফলিকালচার সেন্টার। এখন সেই জায়গার নামকরণ হয়েছে আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। বাই দ্য ওয়ে, যে জায়গাটার পাশ দিয়ে যাচ্ছি এটা কাশ্মীরের রাজার প্যালেস। এখানে এই যে বাগান যা কিছু দেখছো, এটা সমস্ত রাজার। দাদা বলছিল, মানে আমার ড্রাইভার দাদা, মানে আয়ুব দাদা বলছিল এই বাগানে এমন কোনো গাছ নেই, মানে সব রকম প্রজাতির গাছ বোধহয় এখানে আছে। জায়গাটা ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পুরো ঝকঝকে চকচকে। জাবারওয়ান পর্বতমালার ঠিক পাদদেশে এই যে বিখ্যাত তোমার টিউলিপ গার্ডেন, সেটা ডাল লেকের একদম কাছে। আর শ্রীনগরের যে লাল চক আছে সেখান থেকে 8 কিলোমিটার দূরে। তো ভীষণ সুন্দর একটা জায়গা। পাশ দিয়ে এখন ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি, যেতে দেখছিলাম এখানে কিছু জানো তো ওয়াটার গেমও আছে, মানে খেলতে পারবে। আমার হাতের টাইম ভীষণ শর্ট, যে কারণে পুরো সুন্দর করে, আর বৃষ্টি পুরো ম্যাসাকার করে দিয়েছে আমাদের অবস্থা, যে কারণে খুব সুন্দর করে আমি এনজয় করতে পারলাম না, যেহেতু একটা দিন পুরো নষ্ট হয়ে গেছে। কিন্তু যেটুকু পেয়েছি মুঠি ভরে নিয়ে এসেছি। আমার আগামী 1-2 বছর কাটার জন্য যথেষ্ট। এত সুন্দর কোনো জায়গা হতে পারে, ভগবান যেন একটু একটু করে তৈরি করেছে। দেখো, ভগবান যখন কোনো জিনিস একটু একটু করে বানায় তাকে বলে তিলোত্তমা। সে নাম তো আমি আমার সব থেকে প্রিয় শহর কলকাতাকে দিয়ে দিয়েছি, তাই শ্রীনগরকে বলতে পারলাম না। যাই হোক, এখানে আবার একটা নার্সারি ছিল টিউলিপ গার্ডেন যাবার পথে। দাঁড়িয়ে গেলাম, কত রকমের টিউলিপ গাছ ছিল। তারা বলল কলকাতার গরমে এগুলো কেউ বেঁচে থাকবে না। যাই হোক, হতাশ হয়ে গাড়ি থেকে নেমে হাঁটা দিলাম। অনেকটা হেঁটেই আমাকে যেতে হবে টিউলিপ গার্ডেনের কাছাকাছি। চলো। আর রাস্তায় রাস্তায় মিলিটারি ভাইরা কিন্তু অতন্দ্র প্রহরীর মতো রক্ষা করে চলেছে সবটুকু। টিউলিপ গার্ডেনে বড়দের ঢোকার জন্য পার পার্সন 75 টাকা, ছোটদের 70, আর ফরেনার যারা আসবে 200 টাকা করে টিকিট, এন্ট্রেন্স ফি আর কি। ঢোকার পর সে কি বলবো, ভাষা পাচ্ছিলাম না। এত সুন্দর জায়গা,
ঠিক যেন স্বর্গের কোনো বাগানে এসে পৌঁছে গেলাম। আর টিউলিপগুলো তো বলে বোঝাতে পারবো না, গনগনে লাল, তারপরে সূর্যের মতো একদম উজ্জ্বল রঙের আছে, গোলাপি, সাদা, বেগুনি, কমলা, কত রঙের টিউলিপ, না গেলে বুঝতামই না। আমি যখন গেছিলাম তখন ওখানকার যারা স্থানীয় সিকিউরিটি ছিল তারা বলছিল টিউলিপ এখানে 3 রকমের হয়, যারা একদম শুরুতে ফোটে, মাঝে কিছু ফোটে, আবার যে টিউলিপগুলো দীর্ঘদিন ফুটে থাকে। তো সেরকম সবে ফুল ফোটা শুরু হয়েছিল। আর চিনি তো তাদের দেখে একদম আপ্লুত, মনে হচ্ছিল ইস, বাড়িতে যদি নিয়ে যেতে পারতাম, যত্ন করে যদি লালন করে নিজের ঘরে রাখতে পারতাম। তারপর মনে হলো থাক, এরা এই প্রকৃতিতেই ভালো থাকবে। তো যে যেখানে শান্তিতে থাকে, কারোর শান্তি কখনো বিঘ্নিত করতে নেই, তাই না বলো? এশিয়ার এই বৃহত্তম টিউলিপ বাগানটি কিন্তু ফ্রি ওয়াইফাই, আর এখানে খুব সুন্দর সুন্দর ফোয়ারা আছে, ওপেন এয়ার ক্যাফেটেরিয়া আছে, কিয়স্কো আছে, নানা রকম। আবার যারা একটু অসুস্থ তারা কিন্তু হুইল চেয়ারে করে পুরো একদম টিউলিপ গার্ডেন ঘুরতে পারবে। এই সুন্দর পরিবেশ, রামধনুর মতো অনেক রঙের সার দিয়ে টিউলিপের এই শাড়ি, এত কিছু দেখে মনটাই অন্যরকম হয়ে গেল। দেখো এখন কোথায় দাঁড়িয়ে আছি, দূর দূর পুরো টিউলিপ গার্ডেন। অসাধারণ সৌন্দর্য। ছোটোবেলায় যখন এসেছিলাম মনে করতে পারছিলাম না সেই সময় টিউলিপ গার্ডেন ছিল কি না, বা আমি ভালোভাবে দেখেছিলাম কি না, তাই জন্য স্মৃতিতে পুরো ঝাপসা। আজ যা দেখলাম এই পরিণত মনের মধ্যে যেন ছাপ রেখে গেল। বারবার যেন এই শ্রীনগর, কাশ্মীর সব যেন বলছে আর একবার না আসলে এ ঘোর কাটার নয়। চারিদিকে তখন মানুষ নানা রকম সেলফি তুলতে ব্যস্ত, কত মানুষ জানো এখানে রিল করতে চলে গেছে। বাট চিনির দুর্ভাগ্য, চিনি সুন্দর করে রিল কিন্তু করতে পারেনি, ফোনে নেটওয়ার্ক ছিল না যে। পুরো যেন মনে হচ্ছিল কিছুদিন ফোন ছাড়া চিনি, মানে পৃথিবীর সাথে যোগাযোগ থেকে একদম বঞ্চিত অবস্থায় ঘুরে বেরিয়েছি। কোনো চাপ নেই, ফ্রি মাইন্ড, কোনো ফোন নেই, কিচ্ছু নেই। আমি, আমার 2 কন্যে, পতিদেব আর এই অনাবিল সৌন্দর্যের খাজানা, জম্মু অ্যান্ড কাশ্মীর। এখন এখান থেকে কোথায় যাব নিজেও জানি না, বাট খিদে পেয়েছে। কিন্তু সমরদাদা আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, আমরা লাঞ্চ কোথাও একটা করে নেব বসে, তারপর আবার বেরোবো। টিউলিপ গার্ডেন থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ পরের গন্তব্যের যাত্রাপথ অনেকটা দূর। কারণ সেটা তো আমার দেখানোর তোমাদের সবাইকে ভীষণ ইচ্ছা, কারণ যেন মনে হচ্ছে সেটা যদি না দেখি কাশ্মীর ভ্রমণ অধুরা থেকে যাবে। কারণ এক অসামান্য জিনিস তোমাদের দেখাবো, সেটা দেখার পর এরপর যারা কাশ্মীর আসবে ওতে অবশ্যই সেখানে যাবে। গেলে কি পাবে, যেদিন সেই ব্লগটা শেয়ার করব সেদিনই সেখানকার খাজানার কথা বলবো। তো চলো এগিয়ে চললাম। তো যেতে যেতে ভাবছিলাম যেন আর একবার আসতে পারি। হাজব্যান্ড উত্তর দিল দেখছি, দেখা যাবে, কারণ আমার লে, লাদাখ, কার্গিল, দ্রাস দেখার ভীষণ ইচ্ছা। 2 বছর যুদ্ধ, কারণ এই যে ঘোড়াটা ঘুরলাম এটা দিয়েই 2 বছর একটু কাটাতে হবে কষ্ট করে। খুশির সামনে থাকবে 12, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, সেগুলো হয়ে গেলে পরে একদম ফ্রি হয়ে যাব, তখন আমি আবার চলে আসব। আমার ভীষণ ভালো লেগেছে জম্মু কাশ্মীর। তো যাই হোক, অনেক জায়গায় দেখছিলাম বিভিন্ন রকম গণ্ডগোল হয়, মানুষ ভয়ে আসতে চায় না। আমি যখন ছোটোবেলায় কাশ্মীর এসেছি সেদিনও আমার চোখে কাশ্মীর সুন্দর আর শান্ত ছিল। আজকের কাশ্মীরও খুব সুন্দর আর খুব শান্ত লেগেছে। ছোটোখাটো ঝামেলা সে তো সর্বত্র হয়, তাই না? কোনো একটা ঘটনা দিয়ে কোনো একটা জায়গাকে ডিফাইন করা কখনোই উচিত নয়। একটা কথা বলতে পারি, 4 জনের এই একা জার্নিতে আমরা ভীষণ সুন্দর ঘুরেছি পুরো কাশ্মীর সেফলি। কারণ তুমি যখন পথে চলতে শুরু করবে না, তোমার পাশে সাহায্য করার মানুষও চলে আসবে।
কারণ তুমি যদি সদর্থক হও, তোমার চারপাশের মানুষগুলোও দেখবি ঠিক সদর্থক পেয়ে যাবে। আমিও পেয়েছি জানো, সমর দাদাকে পেয়েছি হোটেলে। দাদা আমাদেরকে যেখানে যেভাবে যেতে বারণ করেছেন আমরা চেষ্টাও করিনি। তারপর আয়ুব দাদাকে পেয়েছি। পরের বার যখন আসবো আয়ুব দাদার সাথে কিন্তু কন্ট্যাক্ট হয়ে গেছে আমার, সেম প্রাইসেই লে লাদাখ ঘুরিয়ে দিতে হবে। আয়ুব দাদা ভীষণ হাসছিল, ভাবছিল এই পাগলির পাল্লায় আবার মনে হয় পড়তে হবে। ও আর একটা কথা বলতে ভুলে গেছি, এই পুরো জার্নিতে আয়ুব দাদার কাছে কত রকম আচারের রেসিপি শিখেছি, কাশ্মীরি আচার। আর আমি কি শিখিয়েছি জানো? সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। এটা কাশ্মীরের মানুষ কখনো খায়নি। আমাকে আয়ুব দাদা বলল, যেভাবে তুমি রেসিপিটা বলেছো বাড়ি গিয়ে ঠিক তেমনভাবে আমি মাছের ঝাল করে খাবো। আর নেক্সট টাইম তুমি যখন আসবে তখন তোমাকে জানাবো কেমন খেতে হয়েছে। চলো, আমাদের টিউলিপ গার্ডেনের কিছু ছবি শেয়ার করলাম। টাটা।